ইরফান, শুভ সকাল। আজ তো শুক্রবার এবং তার ওপর ঈদের ছুটি। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় কেমন দেখছেন? আপনাকেও শুভ সকাল, সকালের শুভেচ্ছা। আজকে কক্সবাজারে শুক্রবার এবং ঈদের ছুটিকে কেন্দ্র করে সবচেয়ে বেশি পরিমাণ পর্যটক সমাগম হওয়ার আশা করছেন। আসলে ভোরের আলো উঠে দেওয়ার সাথে সাথে আমরা দেখছিলাম যে সৈকত, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সৈকতের কলাতলি পয়েন্ট, এই পয়েন্টে আসলে একদম ভোরের আলো উঠে দেওয়ার সাথে সাথে পর্যটকের মুখরিত হচ্ছে। অন্য দিনের যে পর্যটক আগমন সেটিকে ছাড়িয়ে গেছে বলা যায়, এবং যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা ধারণা করছেন আজকে কক্সবাজারে এই বছরের যে পর্যটক আগমন সেটি সর্বোচ্চ পরিমাণ পর্যটক আগমন আজকে হবে। কারণ এই যে ঈদের টানা 9 দিনের ছুটি, এই 9 দিনের ছুটির পাশাপাশি আজকে শুক্রবার, এই শুক্রবারের ছুটিকে আসলে সবচেয়ে বেশি পরিমাণ আশা করছিল হোটেল মোটেল ব্যবসায়ীরা। এবং আমরা তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, আজকে প্রায় হোটেল মোটেলের রুম বুকিং, এবং সকালে যখন আসছিলাম দেখছিলাম আসলে অনেকেই হোটেলের রুম না পেয়ে যে কিটকট ছাতাগুলো রয়েছে সেখানে শুয়ে আছে, এবং অনেকে রাস্তায় ঘুরছে। তবে এই যে পর্যটকদের আগমনের একটা বিশাল যে একটা দখল কক্সবাজারে যাচ্ছে, কিন্তু রুম পাচ্ছে না, এটা নিয়ে যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন তারা অনেকেই বলছেন আসলে এক ধরনের সিজনাল যে ব্যবসায়ী তাদের আসলে খপ্পরে পরে অনেকে বেশি পরিমাণ রুমের ভাড়া দিতে হচ্ছে, এরকম খুচরো অভিযোগও আসলে রয়েছে। তবে সব মিলিয়ে বলা যায় এই বছরের যে পর্যটক আগমন সেটিতে আসলে আজকের দিনে সবচেয়ে বেশি পরিমাণ পর্যটক সমাগমের প্রত্যাশা করছেন, এবং বলা হচ্ছে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম হবে আজকে। তো কক্সবাজারে এই যে পর্যটকের আগমন, এটা রমজান এক মাস স্থবিরতা ছিল, স্থবিরতা কাটিয়ে কক্সবাজারে এখন পর্যটকের যে খরা সেটি কাটিয়ে আবারও পর্যটনের প্রাণ ফিরে পাবে সেই প্রত্যাশা করছেন। এ ছিল সকালের পর্যটনের আপডেট কক্সবাজারের। আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী জুবাইর। শুভ সকাল। কক্সবাজার থেকে জানাচ্ছিলাম, এবার আপনার কুয়াকাটার পর্যটনের খবরাখবর জানতে চাই। শুভ সকাল ইরফান। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটক সমাগম রয়েছে অনেকটাই বেশি, অন্যান্য দিনের তুলনায় আজকেও সকালে পর্যটক সমাগম একটু বেশি রয়েছে। বেলা যত বাড়বে পর্যটক সমাগম বিগত দিনগুলোর মতোই বাড়তে থাকবে। কুয়াকাটা সমুদ্র সৈকতে সকাল সন্ধ্যায় পর্যটকরা থাকেন। আজ ঈদের পঞ্চম দিনেও কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের সমাগম কোনো অংশে কম নেই। আমরা গতকাল দেখেছি দুপুরের দিকে ব্যাপক সংখ্যক পর্যটকের সমাগম ছিল। রাতে হোটেল মোটেল বুকিং ওভার হয়েছে, সকল হোটেলের রুম বুকিং ছিল, এবং কিছু পর্যটক কমিউনিটি ট্যুরিজমের সাপোর্টও নিয়েছে। মসজিদগুলোতেও আমরা দেখেছি যে অস্থায়ীভাবে মানুষ মসজিদে ঢুকে সেখানে খাবার দাবার খাচ্ছেন, সময় কাটাচ্ছেন, রেস্ট নিচ্ছেন। বিভিন্ন যাত্রী ছাউনি এবং বিভিন্ন স্পটে ঘুরে ঘুরে মানুষজন সময় কাটাচ্ছেন সিট না পেয়ে। অর্থাৎ সব কিছু মিলে কুয়াকাটা সমুদ্র সৈকতে ব্যাপক সংখ্যক পর্যটকের সমাগম হয়েছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায়, যার কারণে বরাবরই পর্যটকদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। সরকারি প্রতিটি ছুটির দিনেই কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা আসেন, আনন্দ ভ্রমণ করতে থাকেন। পর্যটকদের পদচারণা এখানে মুখরিত রয়েছে। আমরা একজন পর্যটকের সাথে কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? কুয়াকাটা কেমন লেগেছে? খুবই ভালো। কুয়াকাটা সমুদ্র সৈকতে এভাবেই কিন্তু সকাল সন্ধ্যা ভিড় থাকেন, পর্যটকরা আসতে থাকেন। এই সৈকতের যে স্পটগুলো রয়েছে, লাল কাঁকড়ার স্পট এবং এখানকার যে ঝাউ বাগান রয়েছে, এই ঝাউ বাগানগুলোতে এখন পর্যটকরা রয়েছেন। দুপুরবেলা লাল কাঁকড়ার ছোটাছুটি, খুনসুটি দেখতে শিশুরা, কিশোররা এবং বিভিন্ন বয়সী পর্যটকরা কিন্তু ভিড় জমিয়ে থাকেন। সৈকতের বাড়িয়ারিতে খেলা করতে থাকেন, শামুক ঝিনুক টোকাতে ব্যস্ত থাকেন। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। জুবাইর, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।